আরেকটা বিষয় আছে যে আমাদের হ্যাচারিতে আমরা মেল ফিমেল বাছাই করি, ঠিক আছে। এটা আমাদের ব্রয়লার ফার্মে হয় না। আমরা যখন জিপি ফার্মে যখন কাজ করে, তো সেখানে জিপি থেকে পিএস বাচ্চা দেয়, তখন কি হয়, মেল ফিমেল আলাদাভাবে বাছাই করে, অর্থাৎ সেক্সিং বাছাই করে। সেক্সিং অর্থাৎ মেল কোনগুলা ফিমেল কোনগুলা, এটাতে এখানে একসঙ্গে যদি থাকে আমরা বুঝতে পারবো না, তাই না? তো এটা সেক্সিং করার জন্য তিনটা পদ্ধতি আছে। একটা হচ্ছে তোমার হলো ভেন্ট সেক্সিং। এই ভেন্ট দেখে বোঝা যাবে এটা মেল না ফিমেল, ঠিক আছে। এটা করতে গেলে ভালো এক্সপার্ট লোকের দরকার হয়, ঠিক আছে। যেহেতু আমাদের এটা ব্রয়লার মুরগি, সেক্ষেত্রে এক্সপার্ট লোক না হলে চলে। আর দ্বিতীয়ত আরেকটা হচ্ছে তোমার ফেদার দেখা, ঠিক আছে। ফেদারের যে পালক আছে, এই পালকটা দেখেও কী করা যায়, মেল ফিমেল বাছাই করা যায়, ঠিক আছে। এটা হলো 2 নম্বর। একটা হচ্ছে ভেন্ট সেক্সিং, আর একটা হচ্ছে ফেদার সেক্সিং, ঠিক আছে, পালক দেখে। আর একটা হচ্ছে সহজ পদ্ধতি, এটা সবাই পারবে, সহজ জিনিস, ঠিক আছে। এই বাচ্চাটার মধ্যে সামান্য এটা ধরে যদি তোমরা এভাবে ইয়ে করো, পাগুলো যদি উপরে দেয়, দেখো পা উপরে দিয়েছিল না, পা উপরে দিলে কি হবে, এটা ফিমেল। পা যদি উপরে দেয় সেটা ফিমেল। এই মাথার এই জায়গায় যদি ধরো দিচ্ছে, ঠিক আছে। আর যদি এভাবে ধরো, ধরলে দেখো এই যে পা ধরলে মাথাটা কি হয়, মাথাটাও যদি উপরে তোলে সেটা কি হবে, ফিমেল। আর যদি পা নিচের দিকে দেয় অথবা মাথাটাও নিচের দিকে দেয়, সেটা হবে কি হবে, মেল। তাহলে এটা দেখো, আমরা পা ধরলাম, দেখো মাথাটা নিচের দিকে দিয়েছে না, তার মানে এটা হচ্ছে মেল, মাথা নিচে দিয়েছে। আর যদি মাথাটা উপরে উঠাইতো তাহলে কি হইতো, ফিমেল। দেখো মেল, ঠিক আছে। এই যে মাথাটা উপরে দিয়েছে না, এটা হচ্ছে ফিমেল, বুঝতে পারছো। পা ধরলে হবে অথবা এই জায়গায় ইয়ে ধরলে হবে, এই যে পা উপরে দিয়েছে না, তার মানে এটা ফিমেল। তাহলে আমরা কীভাবে জানলাম সহজ পদ্ধতি কোনটা, পা অথবা মাথার, হ্যাঁ আমরা ধরে যদি আমরা ধরি তাহলে দেখা যাবে পা যদি নিচের দিকে দেয় তাহলে কি হবে, মেল হবে, অথবা মাথাটা নিচের দিকে দিলে মেল। আর যদি পা উপরের দিকে উঠায় দেয় সেটা কি হবে, ফিমেল হবে, বুঝতে পারছি। অর্থাৎ সেক্সিং আমাদের 3 ভাবে করা যায়, একটা ভেন্ট সেক্সিং, একটা ফেদার সেক্সিং, আর একটা হচ্ছে পা দিকে বা হলো মাথা দিকে, ঠিক আছে। এটা সহজ পদ্ধতি, এটা সমস্যা হবে না তো, কারণ কি জিনিসটা তোমরা জানলা, তাই না? তো ধন্যবাদ।